দীর্ঘ 16 বছর পরে জামাত ইসলাম যে একটা সম্ভাবনাময় সংগঠন ছিল, চারিদিকে যে আজকের যে পরিবেশ, যে একটা রব আপনারা শুনতে পাচ্ছেন, আগামীর মিরসরাই জামাত ইসলামের মিরসরাই ইনশাআল্লাহ। আগামীর মিরসরাই সাইফুর রহমানের মিরসরাই। আপনাদেরকে আমি কয়েকটা কথা বলি, কোনো হীনমন্যতা রাখা যাবে না। মা বোনরা আছে আশেপাশে, চাচারা আছেন, ভাইরা আছেন। আগামীর মিরসরাই সংসদ সদস্য হিসেবে সংসদে যাবেন অ্যাডভোকেট সাইফুর রহমান, 100তে 100% ইনশাআল্লাহ। এখানে কোনো হীনমন্যতা রাখা যাবে না। অ্যাডভোকেট সাইফুর রহমান আপনাদেরই সন্তান, অ্যাডভোকেট সাইফুর রহমানের মিরসরাইয়ের সন্তান। অ্যাডভোকেট সাইফুর রহমানের সেই দীর্ঘ ছাত্র আন্দোলন থেকে শুরু করে সেই ফটিকছড়ি, নাজিরহাট, চট্টগ্রাম উত্তর জেলা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম মহানগরী পর্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এখন আপনাদের মিরসরাইয়ের দায়িত্ব নিতে এসেছেন। আপনারা কি পারবেন আপনাদের ছেলেকে দায়িত্ব দিতে? এই করারহাট পুরো মিরসরাইয়ের অন্যতম রাজধানী। আমাদের মতো করারহাট মিরসরাইয়ের একটা রাজধানী। এই করারহাট একটা সম্ভাবনাময় ময়দান, এই করারহাট একটা সম্ভাবনাময় ইউনিয়ন। এই করারহাটের সাথে সীমান্ত রয়েছে। মিরসরাইকে বাংলাদেশের চিকেন নেক বলা হয়। বাংলাদেশের দুইটা পয়েন্ট, একটা হলো যে নেভাল পয়েন্ট, কিং পয়েন্ট, আর একটা এখন মিরসরাই চিকেন নেক হয়েছে। যেমন ভারতের 7 সিস্টার আছে, ভারতরা মনে করে মিরসরাই বাংলাদেশের একটা চিকেন নেক। এখানে সীমান্ত আছে, রামগঞ্জ সীমান্ত কাছে। আমরা কি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাস করি আমরা নিজেরাও জানি না। আপনাদের ছেলেরা পড়ালেখা করে, আপনাদের ছেলেরা সামনে অনেক কিছু হবে। যদি আপনার সন্তানকে নিরাপদে এই জনপদে মানুষ করতে হয়, ভালো একজন মানুষকে বেছে করে আমাদের সংসদে পাঠাতে হবে। কথা ঠিক কিনা? আপনারা চান না আপনাদের ছেলে পিএইচডি করুক? আপনারা চান না আপনাদের ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুক? কাদের হাতে তুলে দেবেন? কাদের হাতে মিরসরাই তুলে দেবেন? আপনারা চিন্তা ভাবনা করুন। আজকে 5 আগস্ট পরবর্তীতে মিরসরাইতে প্রায় 14 থেকে 15টি হত্যা হয়েছে। একটা হত্যাকাণ্ড কি জামাত ইসলাম জড়িত আছে? একটা হত্যাকাণ্ড কি সাইফুর রহমান জড়িত আছে? তাহলে আপনার সন্তানকে, আপনার মূল্যবান ভোটকে জামাত ইসলাম এবং সাইফুর রহমানের হাতে তুলে দিতে হবে। যদি তুলে না দেন, যদি একটু বিলম্ব করেন, আপনার ছেলে স্কুলে যাবে, আপনার ছেলে কলেজে যাবে, একটা অন্যায়ের প্রতিবাদ করবে, নামাজ পড়তে মসজিদে যাবে, ভালো খারাপ দেখলে কথা বলবে, তাকে ট্যাগিং দিয়ে বিনা কারণে 100টার উপর কপ দিয়ে মাথা দ্বিখণ্ডিত করবে। আমরা কোনো সাদাবাজকে মিরসরাইতে আর দেখতে চাই না। যদি সুন্দর মিরসরাই করতে চান, সাইফুর রহমানের অঙ্গীকার যে আপনাদের যে সালিশ হয়, গ্রামে একটা সালিশি প্রথা আছে কিনা? পুলিশে যান, থানায় জিডি করতে লাগে, পুলিশের এসআই খায়, ওসি খায়, প্রশাসন টাকা খায়। সাইফুর রহমান ওদিন একটা চমৎকার ঘোষণা দিয়েছেন, আপনাদের আদালতে চত্বরে দিতে হবে না। গ্রামে যে সালিশি ব্যবস্থা আছে, এখানে আপনারা যে কোনো বিচার আচার এখানেই সমাধান নিয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। আমরা চাই একটা ইনক্লুসিভ ইউনিয়ন করতে, প্রত্যেককে নিয়ে আমরা একটা ইনক্লুসিভ করারহাট ইউনিয়ন করবো ইনশাআল্লাহ। এখানে সকল গ্রামের প্রতিনিধি থাকবে, সকল শ্রেণীর পেশার মানুষ থাকবে। এখানে চাকমা থাকবে, এখানে বড়ুয়া থাকবে, এখানে হিন্দু থাকবে, এখানে সকল রিক্সা চালক থাকবে, এখানে সিএনজি চালক থাকবে, এখানে মুদি দোকানদার থাকবে। সবাইকে নিয়ে সাইফুর রহমান সুন্দর একটি সমাজ গঠন করবে ইনশাআল্লাহ। আমরা চাই সাইফুর রহমান আপনাদের প্রতিনিধি। আপনারা যাইতে হবে না এমপি সাহেবের কাছে। ইঞ্জিনিয়ার মোশাররফ এমপি হয়েছে, বিএনপির অনেকজন এখানে এমপি হয়েছে মিরসরাই এই যুদ্ধের ইতিহাসের পরবর্তীতে। তাদেরকে যখন এখানে ভোট চাইতো, খালাম্মা বলে ধরে ফেলতো, নানি বলে ধরে ফেলতো, বাড়িতে বাড়িতে আসতো। আমি নিজেও যাইতাম, ছোট সময় দেখতাম, ভালো লাগতো। কিন্তু পরবর্তীতে নির্বাচিত হওয়ার পরে তারা আমাদের আর কোনো খোঁজখবর নেয় নাই। সাইফুর রহমানের অঙ্গীকার, নির্বাচনের পরে জয়ী হয়ে আপনাদের ঘরেই সাইফুর রহমান আসবে। সাইফুর রহমানকে দেখতে টিকিট কাটা লাগবে না। সাইফুর রহমান আপনাদের সন্তান, আপনাদের হয়ে সাইফুর রহমান কাজ করবে। আর একটা বিষয়, মিরসরাই অন্যতম জায়গায় করারহাট মাদকের জায়গা। আপনার ছেলে মেয়ে, আপনার ভবিষ্যৎ, আপনার ছেলে মেয়ে যদি মাদকে যায়, আপনারাই, আপনার ছেলে, আপনার পরিবার ধ্বংস হয়ে যাবে। আমরা চাই এই মিরসরাই করারহাট যদি করতে হয়, অ্যাডভোকেট সাইফুর রহমানের বিকল্প কেউ নাই। একটা প্রার্থী দেখান সাইফুর রহমানের মিরসরাই, সাইফুর রহমানের সামনে সাইফুর রহমানের সাথে টকশো করে, সাইফুর রহমানের সাথে যুক্তি দিয়ে, সাইফুর রহমানের শিক্ষা জীবন দিয়ে পার পাবে এমন কেউ আছে? গতকালে জানাজার একটা বক্তব্য এই পরিমাণ ভাইরাল হয়েছে, প্রতিটা কথা হৃদয় আঘাত করার মতো, ঠিক কিনা? কোনো আক্রমণাত্মক কথা নাই, বন্ধু সংগঠনের প্রতি কোনো আক্রমণাত্মক নাই, একটা সংঘাতবিহীন বক্তব্য হয়েছে কিনা? আমরা চাই একটা সংঘাতবিহীন মিরসরাইবাসী উপহার দিতে হলে সাইফুর রহমানের বিকল্প নাই। প্রিয় চাচিরা, প্রিয় কাকিরা,
দাদিরা, আপনারা হলো আমাদের প্রথম সম্পদ। আপনারা প্রত্যেকটা ঘরে যাবেন। আমরা চাই এমন একটা ইনক্লুসিভ ইউনিয়ন করতে, আপনি রাতের 1টা নয় 12টা নয় রাস্তা দিয়ে হেঁটে যাবেন, কেউ আপনাকে উত্ত্যক্ত করবে না। আপনি অমুক জায়গায় যাবেন, কেউ আপনাকে হয়রানি করবে না। আপনারা বুঝাবেন এবারের পক্ষ, এবারের দেশ দাঁড়িপাল্লার দেশ। আপনারা যদি নিরাপদ থাকতে চান, সাইফুর রহমানের বিকল্প নাই। করাহাট একটা সম্ভাবনা ইউনিয়ন, এখানে অনেক স্টুডেন্ট আছে, অনেক পাহাড়ি সম্পদ আছে। এই রিসার্চকে কাজে লাগাইতে হবে। আমরা কিছু তরুণকে বাছাই করতে চাই যারা করাহাটে নেতৃত্ব দিবে। আপনারা দেখেছেন বন্যায়, আমি অনেকদিন আসি নাই করাহাট, আজকে আসছি, একটু কথা বেশি বলতেছি। করাহাটে বন্যায় জামাত ইসলাম যে পরিমাণ ছাত্র শিবির কাজ করছে, কোন সংগঠন কি কাজ করেছে? এই যে আমার পাশে আছে মাইনুদ্দিন রায়হান ভাই, কি পরিমাণ কাজ করছে, উনি নিজে পরিশ্রম করছে, কি পরিমাণ ত্রাণ, কি পরিমাণ চাল ডাল উনি আনি দিছে, এটা আমি জানি। আপনাদের জন্য কাজ করছে। সাইফুর রহমান ভাইয়ের নির্দেশে আরো বেশি কাজ করবে ইনশাল্লাহ। আপনারা যদি সাথে থাকেন, আমরা একটা ইনক্লুসিভ করাহাট উপহার দিব। এখানে আমরা একটা কলেজ হোক, একটা ভার্সিটি হোক, দেখছেন বিভিন্ন দেশে শ্রীলঙ্কা আছে, শ্রীমঙ্গল আছে, বিভিন্ন জায়গায় পাহাড়ি একটা ভার্সিটি, পাহাড়ি এলাকায় একটা পরিবেশকে কাজে লাগে একটা রিসার্চ ইনস্টিটিউশন হয়। করাহাটকে সম্ভাবনাকে কাজে লাগে আমরা সাইফুর রহমান ভাইকে অনুরোধ করব, পরামর্শ দিব এই করাহাটের ছাত্রছাত্রীদের জন্য বিনা পয়সায় যেন বাইরে পড়ালেখা করতে পারে, এখানে একটা টেকনিক্যাল কলেজ হইতে পারে। এই কাজ ইনশাল্লাহ সাইফুর রহমান ভাই করবে। আপনাদের ছেলে যেন এখান থেকে পড়ালেখা করে বাইরের দেশে যায় পিএইচডি করতে পারে, বাইরের দেশে যায় স্কলারশিপ নিয়ে পড়তে পারে, এই কাজ সাইফুর রহমান ভাই করবে ইনশাল্লাহ। আর মাদকের বিরুদ্ধে সাইফুর রহমানের বক্তব্য জিরো টলারেন্স, আমরা সবসময় সহযোগিতা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।